খাবারের রেটগুলো আবার সব দেখেই নাও, এত এত দাম এখন। ঠিক আছে, পুরি ভাজি 490 টাকা, আলু পরোটা 490 টাকা, মশলা উপমা 440 টাকা। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে জানাই রাধে রাধে। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। যাব আমার দেশের বাড়িতে, ওয়েস্ট বেঙ্গল। তো সেই নিয়ে একটা ব্লগ বানাচ্ছি আর কি। তো ঠিক আছে, সবাই দেখতে থাকো। তো আপাতত এখানে সব ট্রলি প্যাকিং হয়ে গেছে, ব্যাগও প্যাকিং হয়ে গেছে, কিছু সামান ছোটোখাটো সামান গুছোতে বাকি আছে আর কি। তো হয়ে গেছে মোটামুটি, আর কিছু কাজ নেই। তো খালি রান্না কিছু করব, যদি ভালো লাগে অর্ডার করে দেবো, নাস্তা করব। তারপরে মোটামুটি 8:15 ফ্লাইট আছে, আর কলকাতায় নামবো 11টা সময় করে নামবো। যাওয়ার সময় কিছু ভিডিও শেয়ার করবো, কীরকমভাবে কী যাচ্ছি না যাচ্ছি, তো সেগুলো সব দেখো সবাই। আমি তো চলে যাব, আমার চিন্তা এদেরকে নিয়ে। এই যে গাছগুলো হয়ে আছে, ঠিক আছে, আমি সিমলা মির্চি গাছ বসিয়েছিলাম, লাল হলুদ সিমলা মির্চি। তো গাছটা তো আপাতত মরেই গেছে মোটামুটি, কেননা পোকায় খেয়ে নিচ্ছে, আর কাঠবাড়িতে এসে সব ডগ খেয়ে নিচ্ছে। কখন তুলসী গাছ রাখতে দেয় না কাঠবাড়িতে। তো ওটা হচ্ছে খেজুর গাছ একটা আছে, এই যে খেজুর গাছটা আছে দেখতে পাচ্ছ, খেজুর গাছটা মানে বাইরেকার খেজুরের দানা বসিয়েছিলাম, তো সেটা আর কি হয়েছে। ঠিক আছে, তো এটা আমি দেশে নিয়ে গিয়ে যেখানে বসিয়ে দেখবো গাছটা হয় কি না। আজকে এখানে ভোট, এখানকার সরকার ছুটি ঘোষণা করেছে, আর বাকি গাড়ি ঘোড়া তো চলছে, মোটামুটি ট্রেনও চলছে। তো আমি এখান থেকে যাবো, আর অ্যাকচুয়ালি এখান থেকে আন্দাজে যাবো লোকাল ট্রেনে। তো ওখান থেকে আন্দাজ থেকে ট্যাক্সি বুক করে তারপরে এয়ারপোর্টে যাবো। মানে ওয়েস্ট বেঙ্গলের মতো নোংরা রাজনীতি এখানে হয় না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেরকম ভোটের সময় এদিকে মারামারি ওদিকে বম, ঠিক আছে, এখানে সেটা হয় না। এখানে লোক শান্তিপূর্ণভাবে ভোট দেয়, মানে মানুষ ভোট দিয়েও কাজে চলে যায়। এরকম তখন কি শিখে কাজ করতাম তখন দেখেছি আর কি, যখন ফ্যাক্টরিতে কাজ করতাম, মানে লোক ভোট দিয়ে তারপর আবার ডিউটি চলে যাচ্ছে। ঠিক আছে, তো এবছরে তো ছুটি ঘোষণা করেছে, এটা শুনলাম আমি, তাই আমি বললাম। তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার বউ ফোন করলো, তখন বাজে প্রায় 11:15। ঘুম থেকে উঠলাম, উঠে ভাত ডাল একসাথে দিয়ে আর আলু আলু করে খাবো। তো এখন আমি স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো, তারপরে পুরো প্যাকিং করে তারপরে বেরোবো ঠিক 4টের সময়, ওই 4:15-20 নাগাদ বেরোবো। হে গাইস, গুড আফটারনুন। মোটামুটি লাঞ্চ তো হলো, আর তারপরে এইসব প্যাকিং চলছে আপাতত। ঠিক আছে, একটা জিনিস মনে করে করে সব ট্রলিদের মধ্যে রাখছি, কোথা কী জিনিস নিতে হবে, কিছু ভুল হয়ে গেলে মিস হয়ে গেলে কিছু প্রবলেম হয়ে যাবে। তো ক্যাজরাটা ফেলে দিয়ে আসবো, ক্যাজরাওয়ালা এসেছিলাম, ক্যাজরা দিয়ে নিই। ঠিক আছে, কারণ খাওয়া দাওয়ার পরেও কিছু ক্যাজরা থাকবে, তাই জন্য দিয়ে নিই আর কি। তো আমি নিজে গিয়ে ফেলে দিয়ে আসবো, ক্যাজরাটার নিচে ড্রাম আছে, ড্রামের মধ্যে দিয়ে আসবো। ঘড়িতে এখন বাজে প্রায় 4:15। তো আমার এখন টাইম হয়ে গেছে বেরোনো, আমি এবারে বেরোবো। বেরোনোর আগে টিকিটটা কেটে নেবো, মোবাইল থেকে টিকিটটা কেটে নেবো ইউটিএস অ্যাপ থেকে। তো এখন এসির টিকিট কাটবো, এসি ট্রেনের। এখন লোকাল এমনি ট্রেনে তো ভিড় থাকবে, এসি ট্রেনে ভিড় কম থাকে। এখন এটা কেটে নিই, তারপর বেরোবো। তো আবার দেখা হচ্ছে। এখন আমরা তো বেরিয়ে পড়েছি, অটো ধরবো, অটো ধরে তারপর স্টেশন থেকে এয়ারপোর্ট চলে যাচ্ছি। কাটা হয়ে গেছে মোবাইল থেকে, তো এবারে যাবো স্টেশন করে এয়ারপোর্ট। ইলেকট্রিক সিঁড়ির ব্যবহার করবো। ইলেকট্রিক সিঁড়ি এখন প্রচুর সুবিধা এখন সব জায়গাতেই। তো 4:39 ট্রেনটা ধরবো, ওটা একটা এসি আছে, 35 তো হয়েই গেছে, আর 4 মিনিট বাকি আছে। ঠিক আছে, 4 মিনিট পরে ট্রেন ধরবো এসি। চলেই এসেছে মোটামুটি। ঠিক আছে, ট্রেন আসছে, তো এবার ট্রেনে উঠবো।
পড়েছি, তো ট্রেন পুরো খালি, এদিকে পুরো খালি, এদিকেও পুরো খালি, ঠিক আছে। মোটামুটি 50 মিনিট মতো লাগবে আমদানি যেতে। ওখান থেকে এয়ারপোর্ট প্রায় ট্যাক্সিতে 15-20 মিনিট লাগবে, ঠিক আছে। আন্দারি স্টেশন, ঠিক আছে। এবারে এখান থেকে ট্যাক্সি করে যাবো এয়ারপোর্ট। তো ট্যাক্সিতে বসে পড়েছি, এখান থেকে 200 টাকা নেয়। ট্রাফিক আছে একটু রাস্তায়, কতক্ষণে পৌঁছাই দেখা যাক। আপাতত ঢুকে পড়েছি এয়ারপোর্টের রাস্তায়। তো আগে দেখা যাক কি হয়। আর আমাদের আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে সানি দুবে দিয়ে। দেখতেই পাচ্ছ এয়ারপোর্টে চলেই এসেছি আমরা, ঠিক আছে। তো আগে অনেক গাড়ি আছে, ট্রাফিক আছে, তার জন্য। তো এবার দেখি নেমে কী হয়, ভেতরে জিনিস শেয়ার করবো সবার সাথে। চলে এসেছি মুম্বাইতে এয়ারপোর্টে, নেমে পড়েছি ট্যাক্সি থেকে। তো এবারে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে বোর্ডিং করব লাগেজ। তো তারপরে সিকিউরিটি চেকিং হবে, তারপরে গেটে যাব, ঠিক আছে। তো কত এয়ারপোর্ট খুব সুন্দর এখানকার, মুম্বাই এয়ারপোর্টটা খুব ভালো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা, ঠিক আছে। তো চলেই এসছি আপাতত এয়ারপোর্টের ভেতরে, ঠিক আছে। আর ইন্ডিগো কোথায় আছে দেখবো, সেই আইকনগুলো সেই লাস্টে একদম ওইদিকে আছে, ঠিক আছে, ওই লাস্টে আছে। তো এয়ারপোর্টটা দেখো, হেবি সুন্দর। ইন্ডিগোর কাছে চলেই এসছি, ঠিক আছে। তো ওদিক দিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। মানে এবারে লাগেজ বোর্ডিং করবো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসিনি, তো ভুলেই গেছি মানে কীভাবে কোন দিকে যেতে হয় আর কি, বোর্ডিং করার পরে লাগেজ, ঠিক আছে। তো এখন সব নতুন সব সিস্টেম করে দিয়েছে। তো এন্ট্রি হয়ে গেছে, তো সিকিউরিটি চেকিংয়ের জন্য ব্যাগ বেল সব খুলে ফেলতে হবে। অনেক মোবাইল ফোবাইল যা আছে সব নিজের কাছে কিছু রাখলে হবে না, ঠিক আছে। চেকিং হয়ে গেছে এখন আপাতত। তো এখন গেটে যাবো, 43 নম্বর গেটে দিয়েছে ফ্লাইট। তো ফ্লাইট ডিলে আছে, 8:15 ফ্লাইট 8:50 দিয়েছে আর কি, ঠিক আছে। এটা একটা পুরোনো যুগের পালকি। ও ভেতরে সব অনেক কিছু ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, ঠিক আছে এখানে। তো আমার জল কিনতে হবে, জল কোথাও পাওয়া যায় দেখবো, ঠিক আছে। তো গাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ডিফেন্ডার। ও জল দেখতে হবে কোথায় আছে জল, এইদিকে হচ্ছে জল আছে। তো কিছু নাস্তা করবো ভাবছি, দেখি খাওয়া যায় এখানে, ঠিক আছে। তো এখানে খাবারের রেটগুলো আবার সব দেখেই নাও, এত দাম এখন, ঠিক আছে। পুরি ভাজি 490 টাকা, আলু পরোটা 490 টাকা, মশলা উপমা 440 টাকা, আর বান মশলা 210 টাকা, দুটো ইডলি, দুটো মেদু বড়া 530 টাকা। বাপরে বাপ। তো এখন আপাতত বসেছি এক জায়গায় খাওয়ার জন্য। তো এখানে মানে খাবারের এত রেট, ঠিক আছে। পাও ভাজি বলে 490 টাকা। তো আমি তো শক হয়ে গেলাম, ঠিক আছে। তারপর আমাকে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট আছে, এই যে যেখানে দোকানে যে খাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাকে একটা অ্যাপ ডাউনলোড করালো। তো ওই অ্যাপ থেকে মানে 150 টাকা মাইনাস হয়ে গেল, ঠিক আছে, অফারে। তো দেখা যাক কিরকম টেস্ট পাওভাজি। তো মানে মিডিল ক্লাস লোকের জন্য মানে কি বলবো, সব বুঝে দিতে পারছো মানে দুনিয়া এখন কোথায় যাচ্ছে আর কি, ঠিক আছে। আপাতত গেটে চলেই এসছি,
ঠিক আছে। তো এখন ইন্ডিগো ফ্লাইট লেট আছে, 8:15 ফ্লাইট, 8:50 ছাড়বে। তো সব বসেই আছি, ছেলে বাড়িতে ফোন করেছিল, এখন আসতে পারবে কিনা অত রাতে যাই না। তো দেখা যাক কি হয়। তো প্লেনের ভেতরে এন্ট্রি মারবো আর এখন বসে থেকে থেকে, ঠিক আছে। তো হে গাইস, তো আপাতত ফ্লাইটে বসে পড়েছি। তো হে গাইস, আপাতত এখন নামলাম ট্রেন থেকে। তো এরপর যাবো গেটে, দেখি কারা এসছে। তো বাস থেকে নামলাম, ঠিক আছে। বাস থেকে নেমে লাগেজ নেবো, যাই দেখি। তো ওই 3 নম্বরে লাগেজ দিয়েছে লাগেজের জন্য। তো 3 নম্বরে যাই। তো বাইরে আমার শালারা ওয়েট করছে, ঠিক আছে। তো দেখি কখন লাগেজ আসে। তো লাগেজ তাড়াতাড়ি পেয়ে গেছি প্রথমেই আর কি, ঠিক আছে। এবারে বেরোবো, গেটের কাছেই আছি, ঠিক আছে। ওদেরকে ফোন করবো, আমি কত নম্বর গেটে দেয় ওদেরকে ফোন করবো, ওরা আসবে আবার। তো 1B-তে আছি, ওদেরকে বলে দিয়েছি ওরা আসবে গাড়ি নিয়ে, ঠিক আছে। আমার একটা শালা মানে ওই গাড়ি চালায়, ঠিক আছে। ওটা হচ্ছে আমার বউয়ের কাকার ছেলে, ওর নাম পিকু, ওই গাড়ি চালায়, ঠিক আছে। তো কলকাতায় নামলাম, ভালোই ঠান্ডা আছে মোটামুটি। তো আমি আমার ওয়াইফকে আসতে বলেছিলাম, ঠিক আছে। ও আসেনি, ছেলেটা ঘুমিয়ে পড়ে বলে। আর এতটা রাত হয়ে যায় না, আরো আসেনি, ঠিক আছে। তো এটা আমাদের রাজা, ঠিক আছে। ওখানে চলে এসেছি। তো এ চলেই এসছে মোটামুটি। ওরা কথা চলো তাহলে ওখানে যাই। তো চলো গাড়ির কাছেই চলে যাই আপাতত, ঠিক আছে। তো দিস ইজ মাই ওয়াইফ, আমার জুনিয়র পার্টনার। এটা আমার জুনিয়র পার্টনার। ঘুমতে বাবা, বাবাজি বাবাজি কতদিন পরে দেখছি তোমায়। হ্যাঁ, ঘুমতে তুমি মজা করিনি হাতে, হ্যাঁ হাতে মজা করিনি, ঠিক আছে। করতে যাবে কাপড় ঘুমতে শোনাবে বাবু। কি হয়েছে বাবা? গাড়ি জুতো খুলে গেছে, জুতো খুলে। তো আমি আমার গোবিন্দকে পেয়ে গেছি, ঠিক আছে। আমার বসে আছে আমার ছোটটা চোনা। আমি ভাবছিলাম যে আসবে না এয়ারপোর্টে। আপাতত চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। আজকে চলেই এসেছি আপাতত ঘরে। খাওয়া দাওয়া সেরে বসে আছি। সবাইকে জানাই গুড নাইট, রাধে রাধে, ভালো থেকো সবাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি সরস্বতী পুজো, আর আমি ওয়েট করছি আমার বইয়ের জন্য। ওরা আসছে গাড়ি করে, ঠিক আছে। আমি বাইকটা আমার ওখানেই ছিল বলে, তো ওখান থেকে আমি বাইক নিয়ে আসছি বলে 4 টাকা করে আসছে, ঠিক আছে। বাইকটা আমার এমনি পুরো থেকে নষ্ট যাচ্ছিলো বলে দিলাম, ওই চালাতো হচ্ছে ব্যাপার। তো ওরা আসলে তারপর বাড়ি যাবো। ওরা চলেই যাচ্ছে, সাদা গাড়িটা ওরা আছে। তো আমি যাই দেখি। Lost soul searching, trying to redefine echoes of struggle in alleys tight, fighting for a moment under neon light. Corners hum with a jazzy groove, time stands still, it's hard to move. The rhythm of life, fast and slow, navigate the maze, let the story flow. আমরা তো ঘরে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ঘর। এরকম অবস্থা হয়ে আছে আপাতত, ঠিক আছে। আর সব ঠিকঠাক করে গুছোতে হবে এখন, এইরকম সব হয়ে আছে অবস্থা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বাবা, টিভি দেখছে, সিরিয়াল হচ্ছে টিভিতে, সিরিয়াল ভক্ত। আর
বেগুন ভাজা হলো, ভাত বসিয়েছি, আর পালং শাক তরকারিটা বসাবো, বসিয়ে ছেলেকে স্নান করাতে যাবো। আচ্ছা, তো ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফের আসবো নতুন ব্লগ নিয়ে। তো গাইস, টাটা, বাই বাই।